আমি ঘুরতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএনসি ভিটালি। সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে শুরু করছি আমার একটি ভিডিও। আমি যেখানে ঘুরতে এসেছি দেখলেই বুঝতে পারবেন, দেখে মনে হবে আরেকটি বাংলাদেশ। আর এত সুন্দর প্রাকৃতি, এখন আমাদের বাংলাদেশেও এত সুন্দর গাছ আসলে দেখতে পাওয়া যায় না। এখানে সুন্দর সুন্দর গাছ, মানে এমন কোনো গাছ নাই যেখানে নাই। আলহামদুলিল্লাহ, কিছু কিছু হয়তো বা নাও থাকতে পারে, কিন্তু অনেক গাছ আছে। আর ভিডিওটা আমার খণ্ড খণ্ড হবে, এটা প্রথম খণ্ড, নইলে বড় হয়ে যাবে। তাই এই সব গাছগুলো দেখলে আসলে দেশের কথা মনে পড়ে যায়। আর পাখির ডাক, সুন্দর পাখির ডাক, আমার কথায় অসাধারণ একটি প্রাকৃতি। আর আমার তো প্রাকৃতি অনেক ভালো লাগে, অনেক অনেক আসলে আল্লাহর সৃষ্টি, এক কথায় সব কিছুই ভালো লাগে। তো যখন যেখানে মানে দেখি বা উপভোগ করি, তখন সেটাই বেশি ভালো লাগে। আর আপনাদের কার কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটা যদি ইচ্ছে হয় দেখবেন। আমি আশা করছি ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখলে আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি আম নিতে এসেছিলাম। এই যে আমগুলো এখনও বেশি বড় হয় নাই, একটু ছোটো আছে, কয়েকদিন পরে আবার আসবো। এর আগের বার যখন গেছিলাম তখন কিন্তু আমগুলো বেশ বড় হয়ে গেছিলো তাড়াতাড়ি। এবার দেখতেছি যে আমগুলো এখনও বড় হয়নি, ছোটোই হয়ে আছে। তো হয়তো বা 10-12 দিন পরে আসলে আমগুলো ইনশাল্লাহ দেখব যে বড় হয়ে গেছে। আর এই যে আখ, মানে কোথায় কি বলেন জানি না, তো আমাদের মেহেরপুরের ভাষায় আমি ব্যবহার করি। আমাদের মেহেরপুরের যেটা চলিত ভাষা, মানে সেটা, তো এটা আমাদের এলাকায় বলে কসুর, আর আপনাদের এলাকায় কি বলে জানি না। কসুর আখ দুটাই, তো কসুর গ্রাম অঞ্চলের লোক বলে, তো আমরা তো আখ বলি, কিন্তু কসুর শুনতে আসলে ভালো লাগে। আর এই যে এটা একটা গাছ, আর এটা জবা ফুল। আসলে ফুল দেখলেই আমি মানে কি বলবো, ফুলের প্রেমে পড়ে যাই। তো হচ্ছে সেটাই, গন্ধ থাকুক বা নাই থাকুক, আসলে ফুল এত সুন্দর, মানে আল্লাহ বলবো কি, আল্লাহর সৃষ্টি, মানে কোনটা রেখে কোনটা মানে কথা বলবো সেটা বুঝতে পারি না। আর এই যে এটাও একটা ফুলের গাছ, মানে পাতার উপরে মানে অনেক বড়, উপরে শুধু লাল লাল ফুল, অনেকগুলো ফুল, চিনি না সব গাছ। বললামই তো যে এখানে অনেক গাছ আছে। আর এটা একটা গাছ, ছোট্ট ছোট একটা ফল, লাল রঙের, জানি না খেতে হয় কি না। আর এটা আমি প্রথম দেখেছি, মানে ওখানেই প্রথম দেখেছি, আমি এর আগে কখনো দেখি নাই, আর আমার জানাও নাই এটা খাওয়া যায় কি না। তো এদিন মনে করেছি যে এরপরে যখন যাব আমি দেখব যে এটা খাওয়া যায় কিনা। এটা আলাদা, এটা আবার আলাদা, এটা হয়তো বা খাওয়া যায় না। এই তো আসলে সব কিছু মিলে এক কথায় অসাধারণ লাগছিল। আর এই যে কাঠগোলাপ, আর এই ফুলটা চিনি না এটা কি ফুল। আর কাঠগোলাপগুলো অনেক সুন্দর লাগছিল। এখানে শুধু যে কাঠগোলাপ, আম, জাম, কাঁঠাল, কলা সব মানে আছে, তার সঙ্গে আছে বাঁশ ঝাড়, বাঁশ, বুঝছেন, বাঁশের গাছ। তারপর আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে কলা গাছ। কলা গাছ তো থাকে, কিন্তু বাঁশ। আর এই যে এই ফুলটা আমি প্রথমেই দেখলাম, কাঠগোলাপ গাছের ভিতরে ছিল। আর এই যে বাঁশের কথা বললাম, তো বাঁশ। আর এগুলো গোলাপ ফুল, সুন্দর সুন্দর আরও ফুল আছে, আসলে সবগুলো তো চিনি না। যাই হোক, আমি আমার মেহেরপুরের ভাষা বলার চেষ্টা করলাম, কতটুকু পেরেছি জানি না। তো আমি এখন থেকে আমার সব ভিডিওতেই আমার চলিত ভাষা যেটা, সেটাই আমি ব্যবহার করব। আর কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। প্রাকৃতির মাঝে এসে আর একটা জিনিস মনে পড়তেছে। যাই হোক, আমি কোনো গায়িকাও না, কিছু না,
তো আমার একটা গজল খুব ভালো লাগে, অনেক গজলই ভালো লাগে, যাই তারপরে একটা গজল ভালো লাগছে সব কিছু দেখে। তো আমি গজলটা বলি, কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীর গহীন ভেতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আঞ্চলিক ভাষা কেমন লাগলো জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম।